চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। আর আমার সঙ্গে আজকে ঈদ এখন আনন্দে অতিথি হিসেবে রয়েছেন এই উৎসবের দিনে উৎসব সিনেমায় অভিনয় করা একজন শিল্পী। বলুন তো কি হতে পারে? আমাদের সঙ্গে আছেন সাদিয়া আয়মান। এই যে বললাম উৎসবের দিনে উৎসবের সিনেমায় অভিনয় করা একজন শিল্পীকে আমরা এই উৎসবের সময় পেয়েছি, আমাদের তো মন খুব ভালো হয়ে গিয়েছে। আপনার কেমন লাগছে? এটা আসলে একটা উৎসবের মতোই, মানে ঈদ তো একটা আমাদের দেশের জন্য একটা বড় উৎসব, আর যারা মুসলিম এদের জন্য একটা অনেক বড়, মানে আমাদের ওয়েট করতে হয় কবে ঈদ আসবে। তো বছরে আমরা দুইটা ঈদ পাই উৎসবের মতো, আর উৎসবে এরকম একটা উৎসবের আমেজে সিনেমা মুক্তি পেল যেটা নাম হচ্ছে উৎসব। তো সবকিছু মিলে এটা একটা আসলে আনন্দময় একটা সময় কাটছে। আচ্ছা, উৎসবকে কেন্দ্র করে যেহেতু আজকে আমরা এখানে আপনাকে পেয়েছি, উৎসব নিয়ে আমরা আরো কথা বলবো। একটু আপনার সম্পর্কে জানতে চাই, এই যে সাদিয়া আয়মান নামটা, এই নামটার অর্থ কি? সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী, আর আয়মান নামের অর্থ আমার জানা নেই, আমি একবার জেনেছিলাম বাট মনে নেই। যেহেতু সাদিয়া আমার ডাক নাম, তো সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আয়মান সাদিক আছে, সাইমন সাদিক আছে, এই যে সাদিয়া আয়মান নামটা কি কেউ গুলিয়ে ফেলে? সবাই ভাবতো যে আমি আয়মান সাদিকের আত্মীয় হই বা তার বোন হই এরকমের, বাট এটা তো পরে আসলে জানা গেছে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, মানে ব্লাড রিলেশন নেই। আর এছাড়া মানে শুরুতে অনেকে বলতো যে সাদিয়া আয়মান বলতে যে আয়মান সাদিয়া বলতো। আচ্ছা, এছাড়া আসলে কারণ ডাকনাম সাদিয়া হওয়ার কারণে সবাই সাদিয়াই ডাকে। ফ্যান্সরা একটা শিল্পীর জীবনে বা একজন শিল্পীর জীবনে আসলে কিভাবে জড়িয়ে থাকে? সব ফ্যান্সদের সাথে নিশ্চয়ই আপনার দেখা হয় না, কথা হয় না। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তাদের সঙ্গে অনেকভাবে তাদের ফিলিংসটা আপনি জানতে পারেন। আপনার কাছে আসলে আপনার ফ্যান্সের মূল্যায়নটা আপনি কিভাবে করে থাকেন? অনেক বেশি, মানে আমার জীবনে তো আমার যারা ভক্ত, আবার যারা ভক্ত না বাট আমার কাজ দেখে দর্শক, ওনারা না থাকলে তো আজকে আমি এখানে আসতে পারতাম না। আসলে আমি সাদিয়া আয়মান হয়েছি কিন্তু দর্শকদের ভালোবাসার কারণে। আমি যখন আমার প্রথম নাটক রিলিজ হয় ফুলের নামে নাম, আমি খুব ভয় পাচ্ছিলাম যে আসলে দর্শকরা আসলে আমাকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে, নাকি আমাকে নিয়ে উল্টা হাসি মানে মজা করবে যে মেয়েটা অভিনয় পারে না এরকমের। সো খুব ভয় পাচ্ছিলাম। তো আমার মনে আছে যখন আমার নাটক রিলিজ হয় আমি তখন বাইরে ছিলাম, মানে আমার ফ্রেন্ডদের সাথে, আমার সব পুরো আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমরা গেট টুগেদার প্ল্যান করি। তখন আমাকে আমার ডিরেক্টর আরিয়ান ভাই আমাকে টেক্সট করে বলে কি, তুমি কি ইউটিউবের কমেন্টসগুলো পড়তেছো, কেমন লাগতেছে? সাথে সাথে আমি কমেন্টসে গিয়ে দেখলাম মানুষ আমাকে এত পছন্দ করতো, মানে ওই সময় এত পছন্দ করেছে। তাদের আসলে অ্যাকসেপ্টেন্স, এত ভালোবাসা ছাড়া কিন্তু আমি এই যে একটা পর একটা কাজ করা বা আজকে আমার এই জায়গাটাতে আসতে পারতাম না। তো সবকিছু মিলিয়ে মানে তাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আরো কাজ করার উৎসাহ পাই, মানে পেলাম আর কি। সো এই উৎসাহ পাওয়ার কারণে আজকে আমি এখানে। সো আমি বলবো দর্শকদের বা ভক্তদের মানে ক্রেডিট আমার লাইফে, শুধু আমার না আসলে প্রত্যেকটা আর্টিস্টের লাইফে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ফুলের নাম থেকে এই উৎসব পর্যন্ত জার্নিটা শুরু কিভাবে হয়েছিল এবং মাঝে আসলে কিভাবে ভেবেছিলেন যে এই পর্দায় কাজ করবেন? বা কাজল রেখা করেছেন, মায়া শালিক করেছেন, প্রত্যেকটা রেসপন্সে কিন্তু দুর্দান্ত ভালো। তো এত কম সময়ে আসলে সেই রেসপন্সগুলো পাবেন, এরকম কি কোনো এক্সপেকটেশন ছিল কিনা, কিংবা নিজের কাজের প্রতি নিজে আসলে কতটুকু কনফিডেন্ট পেয়েছেন বা কনফিডেন্স পেয়েছেন? শুরুটা হয়েছিল কাজল রেখা দিয়ে, যদিও কাজল রেখা রিলিজ পেয়েছে গত বছর, কিন্তু আমি তো কাজল রেখা রিলিজ হওয়ার আগে, মানে কাজল রেখাতে কাজ করার আগে আমি বিজ্ঞাপন করতাম নিয়মিত। তো তখন অনেক নাটকের অফার পেতাম, কিন্তু নিজেকে মনে হতো যে এখনো নাটকের জন্য বা এরকম বড়ভাবে কাজ করার জন্য আসলে পারফেক্ট না, মানে একটা ভালো স্ক্রিপ্টও তো পেতে হবে বা ওই ভরসার জায়গাটা আসতে হবে যে না আমি এই কাজটা করব, পুল অফ করতে পারবো। তো কাজল রেখা ছিল আমার প্রথম কাজ করা একটা সিনেমা, যেখানে সেলিম ভাই আসলে এটা ডিরেক্টর ছিল। তো সব কিছু মিলে আমি একটু নার্ভাস ছিলাম। তো শুরু জার্নিটা নার্ভাসই থাকে, যখন ক্যামেরার সামনে যেবার প্রথম বসি ওইটাও নার্ভাসনেস। অ্যান্ড আমার মনে হয় এটা যতই বড় হই না কেন এই নার্ভাসনেস কখনো কাটবে না, এটা এক এক সময় এক এক রকম হয়ে আসবে। আচ্ছা, গত বছর কাজল রেখা যখন রিলিজ হলো তখন আমাদের এই শোতে গিয়াসউদ্দিন সেলিম এসেছিলেন এবং সে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে আপনার কথা বলছিলেন। তখন আপনি বলছিলেন যে আপনি দুর্দান্ত অভিনয় করেন এবং আপনি যদি এই অভিনয়ের জায়গাটাতে আপনি লেগে থাকেন কিংবা আপনি যদি আরো সময় দেন, শ্রম দেন, আপনি আরো অনেক বেশি শাইন করতে পারবেন। এই যে এত বড় বড় ডিরেক্টরদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট, সেটা আসলে আপনাকে কতটা বেশি আনন্দ দেয়?
প্রথমত আমি জানতাম না যে সেলিম ভাই আমাকে এই কথা বলেছে আমাকে নিয়ে, কারণ সেলিম ভাই তো আমার একদম জীবনের প্রথম ফিল্মের ডিরেক্টর। এরপর কারণ তার আগে আমার নাটক বা ওয়েব ফিল্ম কিছুই করা হয়নি। তো ওনার হাত ধরে আসলে মানে আমার চলচ্চিত্রের যাত্রা, এটা আসলে লাকি না হলে এটা কিন্তু হয় না। আর বড় বড় ডিরেক্টররা যখন এই কথা বলে, যেমন সেলিম ভাই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে সেই কথাটা বলেছে। আর আরিয়ান ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। আরিয়ান ভাইয়ের সাথে আমার শুরু থেকে ফুলের নামে নাম করা, তারপর হচ্ছে তখন যখন, তারপর ফুল হাতা শার্ট, এই তিনটা কাজই কিন্তু মানে আমার বেস্ট অ্যান্ড ইউটিউবের মানে ট্রেন্ডিংয়ে ছিল যখন কাজটা রিলিজ পেয়েছে। তো আরিয়ান ভাইও সবসময় আসলে ডিরেক্টর না ডিরেক্টলি আর্টিস্টকে বলে না, মানে আমাকে বলে না আর কি যে না তুমি খুব ভালো করছো, খুব ভালো জায়গায় যাবা, এটা বলে নাই আমাকে কখনো ডিরেক্টলি। বাট যখন এইভাবে শুনি খুব ভালো লাগে। আরিয়ান ভাই বা শাহিন ভাই, সেলিম ভাইয়ের কথা যদি বলি, আরও বাকি যাদের সাথে কাজ করি, অনেকে আছে যারা বলে যে তুমি জাস্ট যদি লেগে থাকতে পারো তাহলে তুমি ভালো জায়গায় যাবা। আমি চাই আমি কাজ করে যতদিন পর্যন্ত সাস্টেইন করতে পারি ওইটাই আমার জন্য এনাফ। কাজ জাস্ট ভালো কাজ করে যাব। ডিরেক্টর আমাকে নিয়ে যদি একটু ভালো কথা বলে তাহলে ওইটা আরও বেশি আগ্রহ, কাজের প্রতি আরও আগ্রহ যোগায়। আচ্ছা, এই সাস্টেনেবিলিটি নিয়ে আমরা আরেকটু কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের শিল্পী সাদিয়া আয়মানকে নিয়েই। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে। আর বিরতিতে যাওয়ার আগে আমাদের সঙ্গে ছিল সাদিয়া আয়মান। আমরা কথা বলছিলাম আসলে সাস্টেইন করার একটা বিষয় নিয়ে। আমরা দেখি ইন্ডাস্ট্রিতে অনেক শিল্পীরাই কিন্তু আসেন, তারপর তারা হারিয়ে যায়। বিশেষ করে সেটা যদি হিরোইনদের কথাই বলা যায়, কিছুদিন কাজ করে খুব ভালো ভালো কাজ করে, এবং এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আছে। কারণ নাম নিতে চাই না, আপনার মাথায় নিশ্চয়ই আছে, আপনিও নিশ্চয়ই বড় হতে হতে অনেককে দেখেছেন, কিন্তু তারা এখন কাজ করছে না, তারা এখন সেই জায়গাটাতে নেই, কিংবা যেই জায়গাটা তারা ওন করেছিল সেই জায়গাটা তারা ধরে রাখতে পারেনি। আসলে কখনো কি নিজের মধ্যে সেই শঙ্কাটা বা সেই ভয়টা কাজ করে কিনা, কিংবা কাজ যখন বাছাই করেন তখন কি আসলে সেই চিন্তাগুলো করা হয় কিনা? আমার পছন্দের অনেক অভিনেত্রীরা এখন কাজ করে না, কারণ বয়সের ব্যাপার আছে। আর অনেকে আছে যারা নিজের ইচ্ছা করে কাজ ছেড়ে দিয়েছে। যদি সুবর্ণা মোস্তফার কথা বলি, অপি করিম, জয়া আহসান তো রেগুলার কাজ করছে, বাট ওনাদের একটা সময় ছিল যারা তারা তখন একদম হিট অভিনেত্রী ছিল। তাদের থেকে আমি ইন্সপিরেশন নেই। শিলা আহমেদ আমার খুব পছন্দ। যদি শিলা আহমেদের কথাই বলি, উনি মনে হয় হাতে গোনা কয়েকটা কাজ করেছে, এরপর আর কাজ করেনি। সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা যে আমি কাজ করব না, আমি মানে পজিটিভ দিকটাই দেখি আর কি। বাট আমি মনে করি যে এখন আমাদের সময় মানে আমাদের এই যে জেনারেশনটা বা যে সময়টা চলছে, এখন তো অনেক মাধ্যম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ওটিটি প্ল্যাটফর্ম বলি, নাটকের জায়গা থেকে অনেক ইউটিউব চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল আছে, তারপর সিনেমা আছে। ওটিটি প্ল্যাটফর্মও কিন্তু অনেকগুলো বাংলাদেশে, হইচই, বিঞ্জে, চরকি, তারপর বায়োস্কোপ, এরকম অনেক আছে, আইস্ক্রিন আছে। সো কাজ করার না মানে অনেক সুযোগও বেড়ে গেছে। আমার রেগুলার নাটক আসার দরকার নেই প্রতি মাসে। আমার অকেশনালি আমার একটা দুইটা কাজ, সেই কাজটা যদি আসলে কোয়ালিটিফুল হয়, আমার মনে করি ওটা দর্শক অনেক মনে রাখে কাজগুলো। যেমন আমি কিন্তু সেই কবে 2022 সালে মায়াশালী করেছি, মাঝখানে আমি কিন্তু অনেকদিন নাটক করিনি, কারণ ভালো গল্পের একটা মানে জায়গা ছিল যে ভালো গল্প পাচ্ছিলাম না। হয়তো বা যেগুলো করেছি সেগুলো রিলিজ হয়নি, যেগুলো এখন এই ঈদে আসবে বা পরে আসবে, কিন্তু মানুষ কিন্তু ঠিকই আমাকে মনে রেখেছে। আমি যেই পিকে ছিলাম সেখান থেকে একটা বিরতি নেওয়া, এটা কিন্তু অনেক আমার জন্য একটা মানে ডেঞ্জার পয়েন্ট ছিল। বাট স্টিল আমি ফ্রিক আউট করিনি। আপনি একটা কাজ যদি দর্শককে উপহার দেন বছরে একটা, বা সেটা যদি আসলে মনে রাখার মতো পারফরমেন্স হয় বা কোয়ালিটিফুল কাজ হয়, তখন আপনার হয়তোবা 100 জন ফ্যান হবে না, আপনার হয়তোবা 10টা ফ্যান হবে, বাট সেই 10টা ফ্যান আপনার মানে লয়াল ফ্যান হবে, একদম কোয়ালিটিফুল ফ্যান। তো আমি এটা বিলিভ করে আসলে কাজ করি। এখন বাকিটা তো দর্শকদের গ্রহণযোগ্যতা। আমি বিশ্বাস করি আমি ভালো কাজ করলে মানুষ আমাকে মনে রাখবে। আচ্ছা, এবার আবারও উৎসবের প্রসঙ্গে আসি। উৎসব তো রিলিজ হয়ে গেল, এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সোফার অনেক ভালো।
আর যেহেতু উৎসবে আসলে এতগুলো মানে স্টার কাস্টিং, সেখানে এটাও আমি পরবর্তী প্রশ্নই করতাম যে এই যে লিজেন্ডারি সব অ্যাক্টরদের সাথে কাজ করলেন, আপনার এক্সপিরিয়েন্সটা কি? যারা উৎসব দেখেছে তারা আসলে জানে, আমার আসলে সবার সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি, কিন্তু সিনেমাতে বাকি কাস্টিংরা যারা ছিল সবার সাথে জাহিদ ভাইয়ের সাথে, জাহিদ হাসানের সাথে কাজ হয়েছে, কিন্তু আমার সাথে সৌম্যর স্ক্রিন শেয়ার করা হয়েছে। বিকজ আমাদের যেই গল্পটা, ওই গল্পটাতে আমি আর সৌম্য ছিলাম পুরোটাতে, পুরোটা জুড়ে আর কি। আর জাহিদ হাসানের সাথে আমার একটা সিনে স্ক্রিন শেয়ার করা হয়, অ্যান্ড দ্যাট ওয়াজ সো গুড। আমার মানে জাহিদ ভাইয়ের সাথে কখনো আমি অভিনয় করিনি, আমার খুব শখ ছিল যে জাহিদ হাসানের আজ রবিবারের পারফরমেন্স আমার খুবই পছন্দের। তো ওই জায়গা থেকে আবার চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, সেও আমার খুব ভীষণ পছন্দের, জয়া হাসান, অপি করিম, এরা হচ্ছে সিনিয়র আর্টিস্ট। আর তারিক আনাম খান আছে, ইন্তেখাব দিনার আছে। তো তাদের সাথে আমার সবসময় কাজ করার একটা ইচ্ছা ছিল, কারণ তারা তো রেগুলার নাটক করেও না। সো আমি ভেবেছিলাম যে আচ্ছা তাদের সাথে কাজ হবে না, এটা ইচ্ছাই থেকে যাবে। সো তাদের সাথে স্ক্রিন শেয়ার করাটা একটা আমার জন্য মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আর একই সিনেমা যেটা ঈদে মুক্তি পেয়েছে, এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো আশা করছি দর্শক যারা দেখেননি তারাও হলে যেয়ে দেখবে, তাদের ভালো লাগবে। আচ্ছা, ও আমাদের সিনেমার কিন্তু একটা ট্যাগলাইন আছে, পরিবার ছাড়া দেখা আমি নিষেধ। দেখছিলাম সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে পরিবার ছাড়া দেখা নিষেধ। এটা আসলে কি বার্তা দেওয়ার জন্য এইটা আচ্ছা। রাখা হয়েছে? কারণ এখানে কোনো ভায়োলেন্সের কোনো সিন নেই, কোনো মারামারি, রক্ত তো নাই। আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, আমাদের এখানে একটা সিগারেট খাওয়ারও কোনো সিন নেই, যেখানে সবসময় কিন্তু সিনেমাতে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা মদ্যপানও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেখানে আমাদের এই সিনেমাতে এমন কোনো সংবিধিবদ্ধ সতর্কীকরণ আসবে না, কারণ এরকম কিছু নেই। সো বাচ্চারা এটা দেখে অনেক এনজয় করবে। আর এই সিনেমাটা হচ্ছে ক্রিসমাস ক্যারল নামে একটা উপন্যাস আছে, সেটার মানে অবলম্বনে এটা বানানো, বাংলাদেশি মেড আর কি। আচ্ছা। সো এটা খুবই নিজস্ব মৌলিকভাবে বানানো আর কি এই গল্পটা। আমরা আরো গল্প করব, তবে আরেকটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো আরো একটা বিরতি নেবার, একটু পরে ফিরে আসবো। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিরতির পর ফিরে এলাম চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে। আবারও ফিরে যাচ্ছি সাদিয়া আয়মানের কাছে। একটু জানতে চাই, আসলে খুব কম সময় যদি বলি অন্যান্যদের তুলনায়, মাত্র 3 বছর হয়েছে, এর মধ্যে আসলে সমালোচনার শিকার হয়েছেন। এই সমালোচনাগুলো কিভাবে আপনি আসলে নেন? আমি মনে করি আমার কাজ হচ্ছে আমার উত্তর। আমি খুবই আপনি আমার সোশ্যাল মিডিয়া দেখলে হয়তো বা বুঝতে পারবেন, আমি কোনো কিছু রিপ্লাই, অনেকে তো সোশ্যাল মিডিয়াতে খুব মারামারি করে, এগুলো আমি না, আমি খুবই ঠান্ডা মাথায় চেষ্টা করি এগুলো হ্যান্ডেল করার। আচ্ছা, একটু জানতে চাই যে ঈদটা আসলে কিভাবে কাটালেন, আর এই যে রিলেটিভদের বাসায় যাওয়া হয়েছে কিনা, কিংবা তারা আসলে কতটা অপেক্ষায় থাকে, তাদের কতটা ভালো লাগে, এই যে গতবারও ঈদে আপনার সিনেমা এসেছে, এবারও আসলো, তাদের আসলে প্রতিক্রিয়া কি? প্রথমত এবার ঈদের সিনেমা আসবে দেখে আমার আব্বু আম্মু আমরা সবাই এবার ঢাকাতে ঈদ করলাম। নর্মালি আমাদের ঢাকার বাইরে দেশের বাড়িতে ঈদ করা হয়। তো ঈদের আসলে সব থেকে বড় চমক যেটা হচ্ছে আমার দর্শক, কারণ এবার ঈদে আমি আমার দর্শকদের সাথে ঈদটা কাটাচ্ছি, কারণ ঈদে আমার সিনেমার মুক্তি পেয়েছে। সো যখনই আমি হলে যাই বা যখনই দর্শকদের একটা প্রতিক্রিয়া দেখতে পাই, ওইটা খুব আনন্দ দেয়। সো এইবার ঈদটা একটু ডিফারেন্টভাবেই কেটেছে। আর ফ্যামিলির সাপোর্টটা আসলে আপনি কিভাবে বা কতটা পেয়েছেন? আমরা অনেক সময় শুনি যে মেয়েরা বলে এসে যে আমি যে অ্যাক্ট্রেস হয়েছি আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রেই বেশিরভাগ হয়। তো সেরকম কোনো প্রতিবন্ধকতা আপনার ক্ষেত্রে বা আপনার ফ্যামিলি থেকে আসলে ছিল কিনা? না, যেহেতু আমি মফস্বল শহরও বলবো না, মানে আমি বরিশাল একদম সদরে বড় হয়েছি, একদম শহরে ছিলাম, ওখান থেকে আসা। যখন প্রথম বিজ্ঞাপনের অডিশন দেই, আম্মুর থেকে পারমিশন নিয়েই যাই, অ্যান্ড আম্মু বলেছিল এটাই প্রথম, এটাই শেষ। আমি বললাম যে হ্যাঁ এটাই প্রথম, এটাই শেষ, কারণ আমি জানি আমি এরপর যেহেতু আমি অভিনয় জানি না, সো আমি কাজ কেন করবো, আমাকে কেউ কাজ কেন দিবে।
বাট প্রথম কাজই অডিশনই আমি সিলেক্ট হই, এরপর আস্তে আস্তে যখন রেগুলার কাজ করছি আব্বু আম্মু একটু নারাজ ছিল যে না তুমি এখন পড়াশোনাটা করো, বাট পড়াশোনার পাশাপাশি যদি এটা করো তখন পড়াশোনা একটা ক্ষতি হতে পারে। সো এটাই জাস্ট পড়াশোনার জন্য আমার আব্বু আম্মু একটু টেনশনে ছিল। বাট যখন দেখলো যে না আমি দুইটা ব্যালেন্স করছি আর আমি আমার কাজের এই জায়গাতে আমি অনেক সুনাম পাচ্ছি, তখন থেকে আব্বু আম্মু সাপোর্টিভ আসলে, আর খুব একটা যে প্রবলেম করে তা না। অবসর সময় কি করা হয়? অবসর সময় মন ভালো থাকলে রান্না করি। আমি আমার মন ভালো থাকলে রান্না করি, কারণ রান্না করতে আমার যদি মন ভালো না থাকে আমি রান্না করতে পারি না, রান্নাটা ভালো হয় না। আর আমার 2-3টা বিড়াল আছে, ওদের সাথে সময় দেই, ওদের সাথে খেলাধুলা করি, আর বই পড়ি, চেষ্টা করি একটু সিনেমা দেখা হয় ভালোই মোটামুটি এই আর কি। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। লয়ের স্টুডেন্ট, অনেক পড়াশোনা, তার মধ্যে এত এত কাজ, কিভাবে আসলে টাইমটা ম্যানেজ করেন? এখন তো আর পড়াশোনা নেই, আমি তো পড়াশোনা শেষ করেছি, তো আমার এখন আর খুব একটা প্রবলেম হয় না। শুরুতে প্রবলেম হতো, এখন কাজে ফোকাস করছি। আচ্ছা। কাজের পাশাপাশি নিজের এই যে পরিবারকে সময় দেওয়া, এটা একটু মেনটেন করতে হচ্ছে এই আর কি। আর সবকিছু মিলিয়ে যদি বলি, এই যে একটা জীবন, এই জীবনটা কতটা উপভোগ করতে পারছেন, কিংবা আগের জীবনের সাথে, আগে যেমন শুধু পরিবার, পড়াশোনা, ফ্রেন্ডস, এখন একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, সেখানে মানুষজনের সাথে মেলামেশা, সেখানে কিছু বন্ধু বান্ধব তৈরি হওয়া, সেখানে কোনো গেট টুগেদারে যাওয়া, এই বিষয়গুলো কতটা এনজয় করছেন? আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে 1-2 জন, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, আসে বাসায়। আর আমি শুরুর দিকে যখন বিজ্ঞাপন করতাম তখন আমার কয়েকটা ফ্রেন্ড হয়েছিল, মানে 6-7 জন, তাদের মাঝে 4 জন 3 জন 4 জন এখনো আছে, ওদের সাথে আমার দেখা হয়। এছাড়া আমার ইন্ডাস্ট্রিতে আর কোনো ফ্রেন্ড নেই যে আমি আড্ডা দিব, বা ওরকম দাওয়াত দিলে কেউ যায়, বা অনেক সময় মন না টানলে আমি যাইও না। যেখানে আমি কমফোর্টেবল ফিল করি বা মনে হয় না পজিটিভ ভাইব পাবো, ওসব জায়গায় যাই। আদারওয়াইজ আমার খুব মানে সোশ্যাল গ্যাদারিংস আমার যেতে ভালো লাগে না, মানে যেতে ইচ্ছেই করে সাদিয়া না। মান কি একটু ইন্ট্রোভার্ট? আই এম অ্যাম্বিভার্ট, আমি আচ্ছা। ইন্ট্রোভার্টও না এক্সট্রোভার্টও না, বাট আমি একটু পজিটিভ অরা পছন্দ করি। আচ্ছা, এই যে এত এত ক্যারেক্টার প্লে করেছেন, নিজের সব থেকে বেশি পছন্দের ক্যারেক্টার কোনটা? যদিও নিজের সব কাজে সবার কাছে সন্তানের মতোই হয়, এতটাই ভালো লাগার থাকে, তারপরও একটু জানতে চাই। একটাই বলতে হবে না, কয়েকটা বলে, মানে আমি কাজ তো করেছি অনেকটা, তার মধ্যে যদি 4-5টা বলে সমস্যা হবে? আচ্ছা, দুইটা দুইটাই বলতে হবে। আচ্ছা, দুটো যদি বলি তাহলে আমার মায়া শালিকের সারা, আর 3টা বলি প্লিজ। আচ্ছা, ঠিক আছে। মায়া শালিকের সারা, আর আরিয়ান ভাইয়ের একটা কাজ করেছি তখন যখন, আচ্ছা। সেখানে আমার ক্যারেক্টারের নাম ছিল রাহা। তো রাহা চরিত্র আর এই উৎসবের জেসমিন, এই 3টা চরিত্রকে আমি খুব ফিল করেছি আর কি। আচ্ছা, আগামীতে আপনার কি কি কাজ আসছে বা আগে করা আছে যেগুলো সামনে রিলিজ পেতে পারে, সেই ধরনের কাজ সম্পর্কে একটু জানতে চাই, এবং এখন ব্যস্ততাটা আসলে কোন ধরনের কাজ নিয়েই? নাটক তো করেছি ঈদের আগে, মানে কুরবানি ঈদের জন্য স্পেশালি আমার নাটক করা হয়নি, যেহেতু আমি এবার কুরবানি ঈদ উপলক্ষে আমি একটা সিরিজ করেছি, ওয়েব সিরিজ বহেমিয়ান ঘোড়া, আর একটা বড় পর্দার ছবি করলাম উৎসব। ভিকি জায়েদের সাথে একটা কাজ করলাম রিসেন্টলি, মানে ঈদের জন্য একটা কাজই করেছি ভিকি জায়েদের। সো ওটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, এখন একটু ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করতে ইচ্ছা করছে, সো ওইটাই করছি আর কি। দর্শক, আজকের মতো শেষ করছে চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ।